স্টুডেন্টরা একটা সমস্যা ফেস করে। ধরো আজকে তুমি একটা চ্যাপ্টার পড়েছো, আগামীকাল তোমার কিছুটা মনে আছে, বাট তার পরের দিন মনে হয় যে এটা আমি কখনো পড়িই নাই। এটা কিন্তু কোনো ইন্টেলিজেন্স প্রবলেম না বা তোমার ব্রেইনের প্রবলেম না, এটা কিন্তু তোমার রিভিশন সিস্টেমের প্রবলেম। জার্মান সাইকোলজিস্ট হারমান এবিঙ্গাস দেখিয়েছিলেন যে আমরা কিভাবে সময়ের সাথে সাথে একটা জিনিস বা একটা পড়া মনে রাখার ক্যাপাসিটি হারিয়ে ফেলি বা একটা পড়াকে আমরা ভুলতে শুরু করি। যদি আমরা রেগুলার সেটা রিভিশন প্রসেসের মাঝে না রাখি, তাহলে আমরা সেই ইনফরমেশনের বড় একটা পার্ট কিন্তু একটা সময় পরে গিয়ে হারিয়ে ফেলি। বেশিরভাগ স্টুডেন্ট কী করে, আজকে সারাদিন একটানা অনেক পড়াশোনা করে, কিন্তু তারপরে সেটা রিভিশন দেয় না। ফলশ্রুতিতে হয় কি, আমাদের ব্রেন সেটাকে মনে করে আমাদের জন্য কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, সে কিন্তু আস্তে আস্তে সেটাকে ডাম্প করে ফেলতে, ফলে মেমোরি উইক হয়ে যায়, তুমি কিন্তু পরীক্ষা হলে গিয়ে আর লিখে আসতে পারো না। তাই তুমি 3টা স্ট্র্যাটেজি ফলো করতে পারো। স্ট্র্যাটেজি 1, স্পেস রিভিশন। ধরো তুমি আজকে একটা পড়াশোনা করলাম বা একটা চ্যাপ্টার তুমি পড়লাম, সেটা তুমি থার্ড ডেতে গিয়ে একটা শর্ট রিভিশন দিয়ে ফেলো। সেটা হয়তো তোমার 15 থেকে 20 মিনিটে হতে পারে। অ্যান্ড 7th ডেতে গিয়ে তুমি সেটা 5 থেকে 10 মিনিটের মাঝে আরেকবার রিভিশন ব্লক আকারে একবার জাস্ট রিভিশন দিয়ে ফেলো। যদি তুমি এরকম 3 থেকে 4 বার রিভিশন দিতে পারো, তাহলে দেখবা সেটা কিন্তু ইন দি লং রান 5-6 মাস পরেও তোমার খুব ভালোভাবেই মনে থাকবে। এবং এই রিভিশন প্রসেসটা তোমাকে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর কন্টিনিউ করে যেতে হবে। এই পুরো প্রসেসটা তোমার ব্রেনকে একটা ফিল দেয় যে এই ইনফরমেশনটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটা আমাকে মনে রাখতেই হবে। স্ট্র্যাটেজি 2, রিট্রিভাল প্রসেস। যখন তুমি পড়তে বসছো, শুধুমাত্র পড়ে না গিয়ে তুমি একটু চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করো, আগের লাইনটা কি আমার মনে পড়ে কিনা বা আগের টপিকটা কি আমার মনে পড়ে কিনা। যদি তুমি পড়ার সময়ও এরকম প্রসেস ফলো করতে পারো, তাহলে দেখবা তোমার ব্রেইন মনে করবে যে হ্যাঁ, এই ইম্পর্টেন্ট কথাটা বা এই টপিকটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমাকে এটা মনে রাখতে হবে। তখন দেখবা তোমার পড়াশোনার স্টাইল বা তোমার পড়াশোনার ইফেক্টিভনেস অনেক ইমপ্রুভ করবে। স্ট্র্যাটেজি 3, স্মল রিভিশন ব্লক। দেখো, তোমার পড়াশোনার মাঝে মাঝে অনেক লম্বা সময় ধরে রিভিশন দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ধরো তোমার হাতে এখন 5 থেকে 10 মিনিট টাইম আছে, 5 থেকে 10 মিনিট র্যাপিড রিভিশনের জন্য তুমি 2টা টপিক সিলেক্ট করে ফেলো এবং সেই 2টা টপিক রিভিশন দিয়ে ফেলো। তাহলে দেখবা তুমি কিন্তু স্পেস রিভিশনের আন্ডারেই চলে আসছো এবং অনেকবার তুমি একটা টপিক রিভিশন দিতে পারবা। দেখবা তোমার পড়াটা কিন্তু আগের থেকে কম্পারেটিভলি অনেক বেশি মনে থাকবে। তাহলে তুমি কিন্তু অন্যান্য ফ্রেন্ডের থেকে অনেক বেশি এগিয়ে থাকবা। পড়াশোনা শুধু পরিশ্রমের খেলা না, এখানে তোমাকে ইফেক্টিভনেস, তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তোমাকে ফোকাস ধরে রাখতে হবে এবং তোমাকে টেকনিক্যাল আগাতে হবে। আমি শাহরিয়ার তানভীর জয়, তোমাদের রেগুলার পড়াশোনার স্ট্র্যাটেজি, এসএসসি, এইচএসসি, একাডেমিক ও মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি। তোমরা যারা মনে করো যে এই টাইপের ভিডিওগুলো তোমাদের অনেক উপকার করবে, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।